আমি কোথায় পাবো এখন? কিরে বন্ধু, কান্দিস কেনে? আর বলিস না বন্ধু, 2 বছরের রিলেশন শেষ। আইফোন আমি কোথায় পাবো? আইফোনের দাম 1,20,000 টাকা, আমার কাছে নেই টাকা। আইফোন তুই কি করবি? আইফোন কি করব? তাহলে শোন, আমার গার্লফ্রেন্ডের বার্থডে প্রতি বছরের সেপ্টেম্বর মাসে। এখন সে বলেছে যে আমাকে আইফোন কিনে দিতে হবে। তো আর সেপ্টেম্বর মাসে আইফোন লঞ্চ হয়। আর আমার কাছে নেই টাকা, আমি আইফোন কিভাবে কিনবো? তাকে কিভাবে আমি আইফোন গিফট করব? তোর কাছে আইফোন কেনার নাই টাকা, তোকে রিলেশন করতে হবে না কাকা, চ বাড়ি চ। না রে বন্ধু, বাড়ি যাব না। যেভাবে হোক আমাকে আইফোন কিনে লাগবে। আমার 2 বছরের রিলেশন না হলে নষ্ট হয়ে যাবে। প্রয়োজন হলে আমি কিডনি বিক্রি করবো। কোথায় যাই, কিডনি বিক্রি করতে যাব। আমাকে আইফোন কিনাই লাগবে বন্ধু। দেখ বন্ধু, দেখ আমি আইফোন কিনেছি। বন্ধু আইফোন চুরি করে এনেছে নাকি, না কিডনি বিক্রি করে এনেছে? সর বেটা, তোরা আইফোনই দেখাবো না। বন্ধু কিডনিটা ছেড়ে দেখতো কিডনি আছে কিনা। সর বেটা সর, আইফোন কেনার লাগা কি আমাকে কিডনি বিক্রি করতে হবে নাকি? আইফোন কই পেয়েছিস তুই? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে 2 লাখ টাকা লোন নিয়ে রেখেছেন আমাদের কোম্পানি থেকে, হ্যাঁ হ্যাঁ দিব তো, কিছুদিন যাক দিচ্ছি। কিছুদিন বলতে আজকেই আপনি দিয়ে যান, কারণ আপনার 2 মাসের লোন এখনো পরিশোধ হয়নি। আজকে আমাদের লোনের টাকাটা অফিসে এসে দিয়ে যান। ঠিক আছে বন্ধু কিস্তির টাকাতে আইফোন কিনেছে। বন্ধু আর প্যারা দেখেছিস কত, তো আমি এই প্যারা নিব না। আমি তো কিডনি বিক্রি করে আইফোন কিনবো। কেউ আমার কাছে টাকাও চাইতে পারবে না, কিস্তির জ্বালাও থাকবে না। চ এখনই চ, কিডনি বিক্রি করে আইফোন কিনবো। কে? আসসালামু আলাইকুম, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আসেন ভিতরে আসেন। এসো। হ্যাঁ বসেন। আচ্ছা বলুন কি সমস্যা? সমস্যা তো আমার নাই, তো সমস্যা হচ্ছে আমার টাকার খুব এমার্জেন্সি দরকার, টাকা লাগবে। তো তার জন্য আমি আমার কিডনি বিক্রি করব। কিডনিটা কিসের জন্য বিক্রি করছেন? টাকার জন্য? হ্যাঁ, টাকার জন্য বিক্রি করছি। কিডনিটা বিক্রি করে আমি আমার গার্লফ্রেন্ডকে আইফোন কিনে দেবো। গার্লফ্রেন্ডের জন্য কিডনি বিক্রি করবেন? কিডনি তো বিক্রি যেহেতু করবেন, সেহেতু আমাকে তো আপনার ফুল বডি আগে চেক আপ করতে হবে, পরীক্ষা করতে হবে, তারপরে আমি কিডনিটা নিতে পারবো। তো দেখেন, চেক আপ করে দেখেন আমার সমস্ত কিছু ঠিক আছে। তুমি বললেই তো হবে না। তো আমার যন্ত্রপাতি যেগুলো আছে, অনেক যন্ত্রপাতি আছে, অনেক কিছু আছে, অনেক কিছু প্রসেসিং আছে, ওগুলোতে চেক করার পরে তোমার বডিটা আমি চেক আপ করবো। তারপরে আমার হাতে রিপোর্ট আসবে। তোমার বডি যদি ফুল ফ্রেশ থাকে, সুস্থ থাকো তুমি, তাহলে আমি কিডনিটা নিতে পারবো। আমার বন্ধু যে সমস্ত জিনিস খাই, শরীর স্বাস্থ্য আল্লাহর রহমতে ভালোই আছে, বডি চেক আপ করা লাগবে না। তুমি বললেও হবে না, আমার চেক আপ করার দায়িত্ব আমি চেক আপ করার পরে নিব। আচ্ছা করেন, আমার তাহলে বডি চেক আপ করে যত তাড়াতাড়ি সম্ভব আমার কিডনিটা নিয়ে আমাকে টাকা দেন, আমাকে আইফোন কিনতে হবে। নাহলে দেরি হয়ে গেলে গার্লফ্রেন্ডে আবার সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি চেক আপ করার ব্যবস্থা করছি এখনই। আমি নার্স ডাকছি, সবাইকে ডেকে আমি এটা এখন ঠিক করে দিচ্ছি। আচ্ছা। বডি চেক আপ করছি। তোমরা ঠিক জায়গায় এসেছো। আমি ডক্টর টিপেধর, এখানে শরীরের প্রতিটা অঙ্গ কেনা হয়। তো ডাক্তার সাহেব যত তাড়াতাড়ি সম্ভব আমার কিডনিটা নেন। এই কে কোথায় আছিস রে? কোথায় এসেছি? ডাক্তার টিপে ধর, কিডনি তো লিবে লিবে কলিজে মাইরে ফেলে দেবে। 14 পালাই। চ। আরে তোমরা খাড়াই লাগানো, বসো বসো বসো। তোমরা খাড়াই লাগানো। আপনি যেভাবে ধমক দিতেছেন, তো কিডনি বিক্রি করতে সে তো বিপদে পড়ে গেছি। লাগছে আপনারা কলিজা টলিজা সবই লয়ে নেবেন আমাদের। আরে না, সার্জারি, তোমাদের সার্জারি এখানে করবো, ওই জন্য ডাকলাম। ও, আমরা তো বুঝতে পারিনি, তার জন্য ভয় পেয়ে গেছিলাম। তো কে কোথায় আছিস? আই, এখানে সার্জারি করা হবে এখন, তাড়াতাড়ি চলে। এই ধরো তোমার বন্ধুকে ধরে শোয়াই দাও এখানে, আমরা সার্জারি শুরু করবো। এনে শোধ। যাও তুমি ওদিকে চলে যাও। দেখি জোরে জোরে নিঃশ্বাস নাও। এবার হাত পা ছাড়ো।
তোমার বন্ধুর তো সব কিছু ঠিক আছে, তো ওখানে যন্ত্রপাতিগুলো আছে, ওখান থেকে নিয়ে এসে দাও আমাকে। কি যন্ত্র? এটা দাও। ডাক্তার সাহেব দাঁড়ান, আমার একটু প্রসাব ফিরা লেগেছে তো আমি বাথরুম থেকে আসি। সার্জারিটা করে নি। আগে প্রসাবটা করে আসি তনকা করেন। আচ্ছা বন্ধু দাও এগুলো দাও। শোন, যে ডাক্তার এই ডাক্তার তো না এলো কষাই, চ আমরা এখান থেকে পালাই। চদস পালাই। এই কি হলো কি হলো এই কি হলো, চলে গেল না তোমরা? হ্যাঁ তো আপনারা দেখতে পেলেন যে সামান্য একটা আইফোনের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, তার শরীরের অঙ্গ পর্যন্ত বিক্রি করার জন্য সে প্রস্তুত। তো আমরা এরকম কোনো কাজ না করি যেটাতে নিজের শরীরের ক্ষতি হবে। আইফোন কিনতে হবে এমন কোনো বড় কথা না, কিনবো আমরা 2 বছর পরে কিনতে পারি, 5 বছর পরে কিনতে পারি। এখন 17 বেড়েছে, সামনে যখন 20 বেরোবে তখন কিনবো। এগুলোর জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবেন না।